শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর তার অবস্থান নিয়ে গত 2 মাসে চারদিকে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আর এই অবস্থায় নতুন করে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে দেশ যখন উত্তাল, ঠিক তখন এই বিষয় নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়। জয় বলেন, তার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি একেবারেই ঠিক না। তিনি এখনও ভারতেই অবস্থান করছেন। এর আগে জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই। সে দেশের সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কথাবার্তা বলা হয়নি। এর আগে 3 অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, তার নির্বাচনে লড়াইয়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আর নিজের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় জানান, তার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বাংলাদেশের জনগণ। তবে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় ভারতে থাকছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের খবরে জানা যায় শেখ হাসিনা ভারত ছেড়ে গেছেন, তবে বিষয়টি ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে দাবি করে একাধিক গণমাধ্যম। আর সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমাইন শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন। সঙ্গে তার বোন শেখ রেহানাও আছেন বলে দাবি করা হচ্ছে। তবে সেখানেও দীর্ঘস্থায়ী হবেন না তারা। আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও জানা যায়নি। আলী ইউনুস হৃদয়, খবর সংযোগ।